সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের অনেক সময় ঘুমের মধ্যে বা মাঝরাতে হঠাৎ করে আমাদের মাংসপেশি টান ধরে বা তীব্র ব্যথা অনুভব করি। এই ব্যথাগুলো কেন হয়, বা এই ব্যথাগুলো থেকে আমরা তাৎক্ষণিক কীভাবে একটু নিরাময় পেতে পারি, সেই বিষয় নিয়ে কথা বলব। তো মাংসপেশিতে টান ধরা বা আপনার তীব্র ব্যথা হয় হঠাৎ করে, বিশেষ করে পায়ের মাংসপেশি, যে কোনো পা হতে পারে, এটা অনেকেরই হয়। এটা হতে কোনো বয়স লাগে না বা লাগে না। অনেক ইয়াং মানুষেরও হচ্ছে, বৃদ্ধ মানুষেরও হচ্ছে, একটু বয়স্ক মানুষদের বেশি হয় এই ধরনের ব্যথাগুলো। তো এই ব্যথাগুলো কেন হয়? মূলত আমাদের এই ব্যথাগুলো কিসের অভাবে হয়? এই ব্যথাগুলো মেনলি আপনার পানি, যদি শরীরে পানির মাত্রা কম থাকে সেক্ষেত্রে হতে পারে, সোডিয়ামের মাত্রা কম থাকলে হতে পারে, পটাশিয়ামের, যদি শরীরে পটাশিয়ামের ঘাটতি থাকে তাহলে এই ধরনের ব্যথা হতে পারে। তো যখন এই ব্যথাগুলো হবে তাৎক্ষণিক আপনারা কি করবেন এই বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, যেহেতু এটা সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের ঘাটতি থেকে হয়, সে পানির ঘাটতি থেকে হয়, সেক্ষেত্রে আপনার যখন আপনার এই ব্যথাটা উঠবে, প্রথমত আপনাকে পানি খেয়ে নেবেন। যদি উচ্চ রক্তচাপ না থাকে, কারো যদি হাই প্রেশার না থাকে, সেক্ষেত্রে একটি ওআরএস গুলাই খেয়ে নেবেন, তাহলে অনেকটাই হবে। ওআরএস খাওয়ার পরে কি করবেন, তারপরে আপনার যে জায়গায় আর কি ব্যথাটা করবে, যে পেশিতে টান লাগবে, ওই পেশিতে বরফ দিয়ে সেঁক দিবেন, বরফের সেঁক দিবেন। বরফ সেঁক দিলে দেখবেন অনেকটাই ওই জায়গা থেকে ব্যথাগুলো কমে যাবে। বরফ সেঁক দেওয়ার পরবর্তীতে আপনার কী করবেন, 3 নম্বরে করবেন হচ্ছে যে ওইখানে পায়ে পা মাটিতে রেখে মাটিতে চাপ দিয়ে বারবার, বা মাটিতে প্রেশার দিয়ে একটু ব্যায়াম করার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই কমে যাবে। যদি এটাতেও এর পরবর্তী ধাপে যদি আপনার যে মাটিতে রাখছেন, কিংবা যদি আপনি দেওয়ালে যদি পা দিয়ে প্রেশার ক্রিয়েট করেন, তাহলেও এই ধরনের ব্যথা থেকে অনেকটাই আপনার ভালো অনুভব করবেন। তো এরপরেও যদি না হয়, তাহলে আপনি করবেন, পাটা হাঁটু পর্যন্ত বা কোমর পর্যন্ত এইভাবে তুলবেন, নামাবেন, 10 সেকেন্ড তুলে রাখবেন, আবার নামাবেন। এইভাবে যে পায়ে যে মাংসপেশিতে টান লাগবে, এই ব্যায়ামটা করবেন, যে এইভাবে পাটা উঠাবেন কোমর পর্যন্ত, উঠিয়ে 10 সেকেন্ড ধরে রাখবেন, তারপর নামাই দেবেন, আবার উঠাবেন, উঠাই 10 সেকেন্ড ধরে রাখবেন, তারপর নামাই দেবেন। ঠিক আছে? এইভাবে এই ব্যায়ামগুলো করবেন। এই কাজগুলো করার পরেও যদি আপনার ব্যথাটা পুরোপুরি না হয় বা বারবার উঠে, কিংবা আপনার ওই যে মাংসপেশিতে টান লাগছে বা তীব্র ব্যথা করছে, ওই মাংসপেশির যে যদি কালার পরিবর্তন হয়, যে ওইখানে কালচে হয়ে গেছে বা কোনো ধরনের কালারে চেঞ্জ আসছে, ওইখানে কোনো রং বদলাইছে, তাহলে অবশ্যই কোনো ডাক্তারের পরামর্শ নেবেন, নিয়ে ট্রিটমেন্ট নেবেন ওই মাংসপেশি টানের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আরও উপকারী বা আপনার ইমার্জেন্সি কন্ডিশনে আপনারা কি করবেন, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ সবাইকে। সবাই অনেক ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবার অনেক অনেক দোয়া ও পাশে থাকবেন, এটা আশা রাখছি। সবাই অনেক ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।